হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। কি দেখলাম বলো তো, কটা বাজে? কারণ আজকে সকাল থেকে আর ব্লগ মানে কিছুভাবে কোনো রকম ভিডিও নিতেই পারিনি, কারণ সকাল থেকে এত ব্যস্ততা ছিল। বাবন বেরিয়েছে, তারপরে পুজো মানে পুরো কাজে লেগে পড়েছি। পুজো দেওয়া ছিল, আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া ছিল, ঘর টর মোছা মানে সবই। আর তার মধ্যে কি হবে, আজকে আমাদের যে ফ্ল্যাটের যে ফিল্ডটা সেটা ক্লিনিং করবে নাকি চেঞ্জ করবে, যাই হোক কিছু একটা করবে। ওই জন্য বোধহয় 12টা না 12:30 থেকে কাজ শুরু হবে। ওই জন্য সবাইকে বলেছে তার আগে সব কাজকর্ম সেরে রাখতে। তা ওই জন্য এত তাড়াহুড়ো করেছি যে ব্লগ শ্যুট করব, কিচ্ছু পারিনি। এখন স্নান টান হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, তাই দেখলাম কটা বাজে। তোমাদের গুড মর্নিং বললাম যে গুড মর্নিংয়ের টাইমটা আছে কিনা, দেখলাম না 11:30 বাজে। তো যাই হোক, ঠাকুর ঠাকুরও দেওয়া কমপ্লিট, সব হয়ে গেছে। আর আজকে অলিও কিছুক্ষণ পরে চলে আসবে, কারণ এখন এখানে মানে গরমের জন্য স্কুলটাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। অলিদের তো 2:15 নাগাদ ছুটি হতো, এখন সেটা 12:30 করে দিয়েছে। তা যাই হোক, কিছুক্ষণ পরে অলিও চলে আসবে। তো যাই, এখন একটু বেরোবো। এখন বেরোবো বলতে অলি আসলেই বেরোবো। অলি আসলে মিঠুদি ফোন করেছিল যাবো একটু মিষ্টির বাড়ি, তা এই আর কি। কিন্তু যা রোদ না বাইরে, মানে বলার না, মারাত্মক বাইরে রোদ। তো যাই হোক, এখন বসি একটু, কারণ স্বস্তি নিয়ে একটু একভাবে পুরো কাজ সেরেছি। এখন একটু বসি, ভাবছি একটু বানাবো, কি বলে, লস্যি বানাবো। লস্যি বানিয়ে একটু খাবো, অলির জন্য একটু রাখবো। তারপরে অলি ঢুকলে তারপরে বেরোবো, বেরিয়ে একটু মিষ্টির বাড়ি যাবো। বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য যাবো, ঘন্টাখানেক ধরো। অলি যতক্ষণ ঘরে এসে চুপ মানে একটু রেস্টও নিতে থাকতে পারবে। যাবে কিনা জানি না, ও যাবে না মনে হয় রোদ্দুরে এসে। ও একটু রেস্টও ততক্ষণ নেবে, তারপরে এসে লাঞ্চ টাঞ্চ করবো। তো যাই, এখন একটু লস্যি বানিয়ে একটু বসি আগে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে লস্যি বানিয়ে নিয়ে চলে এসেছি, আমারটা খাচ্ছি আর অলিরটা রেখে দিলাম। অলি আসলে অলিকে দেবো। উফ, একবারে মানে কাজ সেরেছি না, আমি পুরো হাঁপিয়ে গেছি। মানে একটু না বসলে একভাবে এভাবে পারা যায় না, একভাবে করে নিয়েছি পুরো। মানে একটুকু বসিনি আমি, বাবন যাওয়ার পরে একভাবে কাজ করেছি। তো যাই হোক, তবে যে রান্নাটা করতে হয়নি এটা বাঁচোয়া, কারণ আগে থেকে বলে দিয়েছিল, ওই জন্য কালকে রাতে রান্নাটা করে রেখেছিলাম। উচ্ছে চচ্চড়ি আছে, মাছের ঝোল আছে, আর দুপুরে আমাদের হয়ে যাবে, আমার আর অলি, আবার রাতে বানাবো। তো যাই হোক, ওই জন্য এখন একটু বসি, অলি আসুক, তারপরে বেরোবো। উফ, মানে একভাবে করে একদম হাঁপিয়ে গেছি। এসে গেছি মিষ্টির বাড়ি দিয়ে। উফ, কি গরম, কি গরম। মিঠুদিকে আর মিষ্টিকে বলে এসছি যে আমায় আর ডাকবি না, যতক্ষণ মানে যতদিন না বৃষ্টি না হবে আমি ঘর থেকে আর বেরোচ্ছি না। মানে ঘরেই তো ফিল হচ্ছে গরমটা, সেখানে বাইরে মানে গা পুরো পুড়ে যাচ্ছে। এই বাচ্চাগুলো স্কুল যাচ্ছে, বাচ্চাগুলোর কতটা কষ্ট, এই জন্য অলি এসে না পুরো হাঁপায়। ও, হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি, করতেই থাকে। এখন অলি স্নানে গেছে, এতক্ষণ স্নানটা করে নিতে পারতো, করেনি। এখন 3টে বেজে গেছে, এসে স্নানে পাঠালাম, ও স্নান থেকে আসলে এখন যাব, গিয়ে ভাত খাবো। উফ, আর পারা যাচ্ছে না, মারাত্মক গরম, মারাত্মক, বিশাল গরম পড়েছে গুয়াহাটিতে। মানে বৃষ্টি দিল, ব্যাস, বৃষ্টি দিয়ে যে গরম, সে গরম আর যাচ্ছে না। যাই, অলি আসলে একটু বসে নিই, অলি যতক্ষণ না আসে, তারপরে অলি আসলে খেয়ে নিই। বিশাল গরম পড়েছে, বিশাল গরম, ভাল লাগে না এত গরম। মাঝে মাঝে বেশ রাতের দিকে বৃষ্টি হবে, সকালের দিকে ঠিক হয়ে যাবে, ওই ওয়েদার হলে খুব ভালো লাগে, মানে ভালো লাগে আর কি। শিলিগুড়িতে নরম ওয়েদার ছিল, এখন জানি না, কিন্তু আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন এইরকমই ওয়েদার ছিল। বানাবো, হলি মাছ খাবে না, হলি বললো আমি মাছ খাবো না, আমাকে একটা অমলেট বানিয়ে দাও। তা কী করবো, ঠিক আছে। ও ঘি বা বাটার দিয়ে বললো অমলেট দিয়ে খেয়ে নেবে, মাছ খাবো না। ও মাছ খেতে চায় না, কোনো রকম মাছ খেতে চায় না, একমাত্র চিংড়ি মাছটা খুব ভালো খায়, বাদ বাকি কোনো মাছও ভালো খায় না। তা বললো একটা অমলেট বানিয়ে দাও, আমি আর মাছ খাবো না, আমি ঘি দিয়ে অমলেট দিয়ে খেয়ে নেবো। ও নাকি গরমে কিচ্ছু ভাল লাগছে না খেতে, ওকে ঝোল ভাত দিতে হবে, পাতলা ঝোল, না তো ডাল আর ভাত,
এই হচ্ছে কথা। না তো হচ্ছে হ্যাঁ ওই পান্তা ভাত সকালে আমরা পান্তা ভাত কেমন খাই, ধরো সকালবেলা রান্না করে ওটাকে জল ঢেলে মানে দুপুরে খাই না সচরাচর, রাতেই খাওয়া হয়। মানে সন্ধেবেলায় রান্না করে আমি একদম সন্ধে বিকেল বিকেল ভাত বসিয়ে দিই রান্না করে, তার মধ্যে রাত্রিবেলা খাওয়ার সময় ঠান্ডা জল দিয়ে। আজকে বলছে রাত্রিবেলা পান্তা ভাত বানাবে। আচ্ছা তুই বললে হবে না, মাছ টাছ সব আনা আছে, পান্তা ভাত বললেই তো পান্তা ভাত বানানো যাবে না, দেখি কালকে বানাবো। মানে একদিকে কথাটা সত্যি কথাই, মানে যা গরম পড়েছে না, মানে এই সময় পান্তার থেকে ভালো আর কিছু নেই। তো যাই হোক অমলেটটা বানিয়ে ফেলি, উনি খাবে না, অমলেটটা বানাই। তো লাঞ্চ নেওয়া হয়ে গেছে। এই যে আমার আজকে লাঞ্চে আছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে যে চচ্চড়ি বানায় সেই চচ্চড়ি। তো চলো তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা সারি। আর ওলি বললামই যে মাছ খাবে না, সেই ডিমের অমলেট আর নিল ঘি, এই দিয়েই খাবে। চলো লাঞ্চটা সেরে নিই। সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এখন বানাবো চা। অলিও পড়তে চলে গেছে, বাবন এখনও আসেনি, অলি পড়তে গেছে। তো বাবনের আসার অপেক্ষা করবো না, বাবনের আসার অপেক্ষা করে না 2-3 দিন ধরে আমার চাই খাওয়া হয়নি বিকেলবেলা। আর সত্যি বলতে কি মা চলে যাওয়াতে কি হয়েছে, বিকেলবেলাটা চা একা খেতে ভালোও লাগে না। মা থাকলে বেশ যাও দুজনে মিলে খেতাম, মা তো চলে যাওয়াতে তাও মানে কেমনটা লাগে, একা লাগে, কিন্তু কিছু করার তো নেই, একাই চা খেতে হবে আমাকে। তো এখন চা বানাবো, বাবন কখন আসবে জানি না। আর ও তো চা খায় না, একটু গ্রিন টি খেলো বা ব্ল্যাক কফি খেলো এরকমই। তো এখন যাই একটু নিজের জন্য আগে চা বানাই কি কফি বানাই দেখি, নয় চা নয় কফি বানাবো, না কফি বানাবো। চা বানাতে সময় বেশি লাগে, কফি তাড়াতাড়ি হয়ে যাবে, কফিটাই ভাবছি বানাবো। তো যাই গিয়ে কফিটা বানাই। আর এদিকে টিভিটা খুললাম, কিছুক্ষণ টিভি দেখি, বাবন আসলে আর টিভি দেখা হয় না, যতক্ষণ না ততক্ষণ তো দেখতে থাকি আর কি। আসলেই নয় নিউজ নিয়ে নয় খেলা নিয়ে বসবে, আমার সিরিয়াল টিরিয়াল কিছু আর দেখা হয় না। আর এটা এত ধোয়া হয় না, এই যে এটার মধ্যে দেখো না পুরো ধোয়া পুরো ঘরটা এখন ধোয়া হয়ে যাবে। কিন্তু গন্ধটা ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। ফ্যান চালালে, আমি তো ফ্যান চালাইনি, ফ্যান চালালে তখন অসুবিধা হবে না আর কি। যাই আগে চাটা বানাই। চলে এসছি রান্নাঘরে, এখন বানাবো হচ্ছে কফি বানাবো, চা আর বানাবো না, কফি বানিয়ে নেব। অলিও চলে এসছে পড়ে টরে, অলিরও আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছেও তাড়াতাড়ি, 4:30টার সময় গেছে, চলে এসছে পড়ে টরে। অলিরও আজকে পড়া তাড়াতাড়ি কমপ্লিট। বলছিলাম কিছুক্ষণ আগে অলি আসেনি, এসে গেছে। চা করা ঘেমেছি দেখো। বলি মিল্কিস্ট এনেছি, দুটো মিল্কিস্ট খা, আমি কফি খাই আর ওলি মিল্কিস্ট ধর।
করলাম কি খাবে, তো বললাম ম্যাগি খাবে কী খাবে জিজ্ঞেস করতে করতে বলে না আম আছে না, না হ্যাঁ আম তো এখন ঘরে থাকেই, বলে কি আম মুড়ি মাখো, তো এখন কী খাবে আম মুড়ি। ভাবো এত কিছু থাকতে ওরকম ইচ্ছা আছে কি আম মুড়ি, যদিও এটা আমিও ভালো খাই, এটা আমারও খুব ভালো মানে ভালো লাগার একটা খাবার, তো ও ভালোবাসে। আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, মানে আমার থেকে আমার মেয়ে আর বর এরা দুজন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তবে আমুড়িটা আমারও খারাপ লাগে না, আমিও ভালোবাসি আমুড়ি খেতে, বেশি করেই মাখলাম, দুজনে মিলে সন্ধ্যেবেলা আমুড়িই খাই। আমুড়ি মাখা হয়েছে, ভালো খেতে হয়েছে, দিদি আমুড়ি। যাবো রান্নাঘরে, রান্না বসাবো, এদিকে অলি পড়তে বসেছে আর বাবন ওইদিকে টিভি দেখছে বসে বসে, আর আমি এখন যাব গিয়ে রান্না বসাবো, কারণ দুপুরে তো রান্না করিনি, কালকে যা ছিল তাই খেয়েছি, এখন বানাবোতে হবে কিছু না কিছু, কিছুই না, চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা বানাবো, চাল কুমড়ো বসিয়েছি চাল কুমড়োটা, আর দেখি কি একটা বানাই, যে কোনো একটা পদ বানালে হবে। আর এখন অলি বসে বসে ম্যাথ করছে, অলির স্যাটারডেতে ম্যাথ এক্সাম, ওই জন্য এই যে অলি বসে বসে ম্যাথ করছে, বনি ওকে বোধহয় পাঠিয়েছে, পিডিএফ পাঠিয়েছে কোনো কোশ্চেনের, সেটা বসে বসে ফোন থেকে দেখে দেখে ম্যাথ করছে। তো পাজি কেন নে কর, চল করতে থাক, আমি রান্নাটা করে নিই, ওর কাজ করুক, বাবন বসে টিভি দেখছে আর আমি যাই আমার কাজ করি, রান্নাটা সারি তাড়াতাড়ি, ভাতের মনে হচ্ছে ফ্যান পড়ছে, চলো চলো রান্না হয়ে গেছে, দেখাই তোমাদের আজকে রাত্রিবেলা কী কী রান্না করলাম। আর এটাই হয়তো কালকেও লেফট ওভার থাকলে কালকে চালাতে হবে, কারণ বলেছিলাম না ট্যাঙ্কি পরিষ্কার, তা আজকে হয়নি, ওটা হয়তো কালকে হবে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে চিংড়ি মাছের আলু দিয়ে একটা ঝোল, এখানে আছে ঝিঙে আলু পোস্ত চিংড়ি দিয়ে, আর এটাই আছে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর ভাত তো থাকবেই। তো চলো এখন ওদের ডিনারটা সার্ভ করে দিই, অলির এখনও পড়ছে, অলি বাবনও অফিসের কাজ করছে, তো চলো ডিনারটা সার্ভ করে দিই ওদের। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যায়। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, টাটা, গুড নাইট।